আসসালামু আলাইকুম। কম্পাইলার ডিজাইন কোর্সের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ মাহসিন জামান। চলেন শুরু করা যাক। সো প্রিভিয়াস দুইটা ভিডিওতে আমি দুইটা টপিক কভার করছি। একটা ছিল হচ্ছে কিভাবে গিভেন সেট অফ অপারেশনস থেকে আমরা ফার্স্ট অ্যান্ড ফলো বের করতে পারি, এবং ফার্স্ট অ্যান্ড ফলো বের করার পরে তার পরের ভিডিওতে ছিল যে কিভাবে LL1 টেবিল ক্রিয়েট করতে হয়, এবং সেগুলোর ভিতরে বেশ কিছু কথা ছিল। সো এখন আমি তিনটা কোশ্চেন দেখাচ্ছি। এই তিনটা কোশ্চেন আমার সলভ করা আছে। So, আমি পুরোপুরি হাতে সলভ করতে গেলে আমার 1.5 ঘন্টার উপরে সময় লাগবে শুধু সবকিছু লিখতে। সো এত বড় ভিডিও করব না, আমার সলভ করা আছে, আমি অ্যাসাইনমেন্ট হিসেবে এটা সাবমিট করছিলাম অলরেডি। তো আমি সেখান থেকে অ্যান্সার গুলো জাস্ট বুঝাই দেবো। তার আগে আপনারা যারা কোশ্চেনের একটা স্ক্রিনশট নিতে চান, আমি ভিডিওতে কোনো কিছু করতেছি না, ভিডিওটা এখানেই চলতেছে, আমি একবার চেক করি। তাও ইয়েস, অল রানিং। আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। ওকে, সো আই হোপ আপনারা স্ক্রিনশট নিয়ে নিছেন। আমাদের প্রথম প্রবলেমে দেওয়া আছে যে প্রোডাকশন সেট দেওয়া আছে অনেকগুলো, এস টেরেপস টু ক্যাপিটাল এ হাবিজাবি অনেক কিছু, অ্যান্ড এরপরে হচ্ছে ফার্স্ট ফলো বের করতে হবে। ফার্স্ট ফলোর পরে হচ্ছে আমাকে সেখান থেকে LL1 টেবিল বের করতে হবে। সেকেন্ডটাও একটা এরকম প্রবলেম দেওয়া আছে। ফার্স্ট প্রবলেমের ক্ষেত্রে একটা কনফিউশন আমাদের হয়েছিল, সেটা আমি একটু জুম করে দেখাই। সেটা হচ্ছে যে হ্যাশ, এটা কি টার্মিনাল সিম্বল নাকি এপসিলন? সো হ্যাশকেও আমরা টার্মিনাল সিম্বল ধরেই কাজ করেছি। অ্যান্ড আমার স্যারকে যখন জিজ্ঞেস করছিলাম, স্যারও বলছিল যে এটা টার্মিনাল সিম্বল, কারণ এপসিলন ইজ এপসিলন, হ্যাশ ইজ হ্যাশ। সো এপসিলন হলে সেটা হচ্ছে এপসিলনের কাজ করবে, বাট হ্যাশকে অনেকেই বা অনেক জায়গায় আপনারা দেখতে পারেন হয়তো বা, আমি জায়গায় জেমিনিতে দেখছিলাম আর কি, যে সে হ্যাশ এবং এপসিলনকে সেম সেম বলতেছে। বাট হ্যাশ কিন্তু একটা ভ্যালিড ক্যারেক্টার, কিবোর্ডের একটা ভ্যালিড ক্যারেক্টার। সো অবশ্যই হ্যাশ একটা টার্মিনাল হওয়াটাই বেশি যুক্তিযুক্ত। সো হ্যাশকে টার্মিনাল ধরেই কাজ করা হয়েছে। অ্যাপসিলন থাকলে তো অ্যাপসিলনের কাজ আলাদাই। যাই হোক, সো আমরা আমাদের এক্সাম্পলের সলভে যাই। এটা ছিল আমার প্রথম কোশ্চেনটা। সো সবার প্রথমে আমরা কি করি, আমি যে শর্টে বলে যাই। সেটা হচ্ছে যে প্রোডাকশন রুলগুলো তুলে ফেলছি যতগুলো ছিল। আমার ড্রতে কালি ভুল সেট করা আছে, আই গেস। This looks good. Okay, perfect. Okay. তো আমার অপারেশন গুলা এখানে আছে। আমরা সবার প্রথমে কি করছিলাম, আমরা করছিলাম যে এক্সট্রা যে কলামটা সেটা হিসাব করতাম। তো এক্সট্রা কলামে আমি দেখতে পাচ্ছি যে এস থেকে আমার অপারেশন একটাই আছে, সো এই কারণে এক্সট্রাতে এস থেকে একটাই অপারেশন নিয়েছি। এবার এ কি, এ কি আমার কোনো টার্মিনাল নাকি নন টার্মিনাল? এ ছিল নন টার্মিনাল। আমি বলছিলাম আগের ভিডিওগুলোতে যে নন টার্মিনাল থাকলে আমরা আগে দেখে নেই যে কোন কোন অপারেশনগুলোর ফার্স্ট থেকে টার্মিনাল জেনারেট হয়, সেগুলো আগে জেনারেট করে ফেলি। সো মোটামুটি নিচের দিকে একটু চলে যাই, আমি ডি থেকে দেখি। ডি থেকে অপারেশন দুটো আছে, একটা হচ্ছে স্মল এ, ডি ডিরেভস স্মল এ, আর একটা হচ্ছে ডি ডিরেভস টু স্মল ডি। সো স্মল এও একটা টার্মিনাল, স্মল ডিও একটা টার্মিনাল। সো আমি সরাসরি এটা লিখে ফেলছি যে স্মল এ আর স্মল ডি। সেম ভাবে সি থেকে আমার দুইটা অপারেশন থেকে দুইটা টার্মিনাল আছে, সি হ্যাশ। আবার বি প্রাইম থেকে প্রথমটা থেকে আসছে স্মল বি, জন্য বি, আর বি ডিরাইভস টু হ্যাশ, হ্যাশ নিজে একটা টার্মিনাল ধরে কাজ করা হয়েছে, সো হ্যাশ নেওয়া হয়েছে। সেম ভাবে বি এর কাজ শেষ। এ এর হচ্ছে প্রথমে ফার্স্ট হচ্ছে বি, সো বি এর যতগুলো ফার্স্ট সেগুলো হচ্ছে এর ফার্স্ট হিসেবে যাবে। বি এর ফার্স্ট হচ্ছে ক্যাপিটাল স্মল বি আর হ্যাশ, স্মল বি আর হ্যাশ। আর তারপরের অপারেশনে আমার এ থেকে ক্যাপিটাল ডি যেটা হয়েছে, সো ক্যাপিটাল ডি এর ফার্স্ট ছিল এ আর স্মল ডি, এই কারণে এ এবং স্মল ডি ডান। অ্যান্ড ফাইনালি আমার এস ডিরাইভস টু ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ হচ্ছে আমার এর এস এর জন্য ফার্স্ট, সো এ এর যতগুলো ফার্স্ট হবে সবগুলো হচ্ছে ক্যাপিটাল এস এরও ফার্স্ট হবে। সো এর ফার্স্ট কি ছিল, বি হ্যাশ এ আর স্মল ডি। সো বি হ্যাশ এ স্মল ডি আমার এ এর জন্য, সরি এস এর জন্য ফার্স্ট হয়ে গেছে। সো এক্সট্রা কলামটা আমরা খুব সহজেই বের করে ফেলতে পারছি। আমি এটা একটু ক্লিন রাখি। ওকে, সো এক্সট্রা কলাম বের করার পরে সেখান থেকে আমরা ফার্স্ট সরাসরি লিখতে পারি। অ্যান্ড আমরা জানি যে কোনো যদি কপি আসে সেক্ষেত্রে সেই কপিগুলোকে বাদ দিয়ে আমরা লিখি। এই পার্টিকুলার এক্সাম্পলটার ক্ষেত্রে কোনো কপি আসে নাই, তো সরাসরি বি হ্যাশ এডি, বি হ্যাশ এডি বসায় দেওয়া হয়েছে। এইখানেও আছে বি হ্যাশ আর নিচে আছে এডি, বি হ্যাশ এডি বসে গেছে। সেমভাবে এখানে আছে বি আর হ্যাশ, বি হ্যাশ, এটা তো বি হ্যাশ, বি হ্যাশ, সি হ্যাশ, সি হ্যাশ এবং এডি, এডি ডান। তো আমরা ফার্স্ট লিখে ফেলছি। এবার ফলোর কথা,
ফলোর ক্ষেত্রে আমরা কি বলছিলাম যে ফলোর ক্ষেত্রে তিনটা কন্ডিশন হইতে পারে, আইদার যার ফলো বের করতেছি সে হবে লাস্ট এলিমেন্ট, অথবা যার ফলো বের করতেছি সে কোনো একটা নন টার্মিনালকে ফলো করবে, অথবা সে একটা টার্মিনালকে ফলো করবে। তিনটা কন্ডিশন ছিল প্রিভিয়াস ভিডিওতে, খুব সুন্দরভাবে বেশি সময় নিয়ে বলা হয়েছে। তো কারো কনফিউশন থাকলে আমরা প্রিভিয়াস ভিডিওতে চলে যাইতে পারেন। বাকি আমরা কি বলছিলাম যে যেই প্রোডাকশন রুল থেকে ফলো বের করা শুরু করি, এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে এখানে একটা ব্র্যাকেট হইতে, যাই হোক ভুল হয়ে গেছে। ওকে, তো যে প্রোডাকশন রুল থেকে আমরা ফলো বের করা শুরু করতেছি সেই প্রোডাকশন রুলে সবার প্রথমে আমরা ডলার বসাই। ডলার বসাইছি, এরপরে দেখি যে আমরা এস থেকে শুরু করছি, সো এস কি আর কোথাও আছে কিনা। আমার কোনো অপারেশনের রাইট সাইডেই আর এস নাই, এই কারণে আমার ডলার দিয়ে শুরু হয়ে ডলার দিয়ে শেষ হয়ে গেছে। তারপরে কে আসছে, তারপরে আসছে ক্যাপিটাল এ। দেখবো ক্যাপিটাল এ কোথায় কোথায় আছে। ক্যাপিটাল এ আছে এইখানে, আর কোথাও কি আছে একটু ছোট করা দরকার। ওকে, ক্যাপিটাল এ শুধু এক জায়গাতেই আছে, ক্যাপিটাল এ আর কোথাও নাই। সো ক্যাপিটাল এ আর কোথাও না থাকলে ক্যাপিটাল এ কাকে ফলো করে? ক্যাপিটাল এ কাউকে ফলো করে না, সে হয়ে গেছে লাস্ট এলিমেন্ট। সো লাস্ট এলিমেন্ট হইলে শর্তটা ছিল যে সে তার প্যারেন্টের কাছে ফেরত যাবে, অ্যান্ড প্যারেন্টের যে ফলো সেই ফলোটাই হবে তার ফলো। প্যারেন্টের ফলো ছিল ডলার, এই কারণে ডলার বসছে। এ আর কোথাও নাই, এই কারণে এ নিয়ে আর কাজ করি নাই। সো আমার এর কাজও ডান। এবার আমরা বি এর ফলো বের করবো। সো বি এর ফলোর ক্ষেত্রেও আমাকে দেখতে হবে যে বি কই কই আছে। বি আছে এখানে একটা, এখানে একটা, আর ক্যাপিটাল বি আর কোথাও নাই। সো ক্যাপিটাল বি প্রথমে কাকে ফলো করতেছে? ক্যাপিটাল সি কে ফলো করতেছে। সো ক্যাপিটাল সি অর্থাৎ একটা নন টার্মিনালকে ফলো করতেছে। নন টার্মিনালকে ফলো করলে তার রুলটা কি ছিল? নন টার্মিনালকে ফলো করলে তার রুল ছিল যে নন টার্মিনালের যে ফার্স্ট সি এর যে ফার্স্ট, সি এর ফার্স্টকে এই সি এবং হ্যাশ, সেটাই হবে হচ্ছে আমার ফলো আর কি। সি এর ফার্স্ট ছিল হচ্ছে সি এবং হ্যাশ, এই সি এবং হ্যাশ হচ্ছে ফলোতে বসে বসছে। অ্যান্ড এখানে যেহেতু এপসিলনের কোনো কাজ নাই, সো এপসিলন বসলে ওই যে গায়েব হয়ে যায়, তো ওই জিনিসটা এখানে নাই। এই ফার্স্ট এক্সাম্পলের ক্ষেত্রে ওই জিনিসটা নাই। সো এইভাবে আমরা বি এর ফলো বের করে ফেলছি। বি আর কোথাও আছে? বি আরেক জায়গায় আছে। বি এই যে এখানে আছে, এবং এখানেও বি হচ্ছে সি কে ফলো করতেছে। সো এই প্রথমটা আর পরেরটা দুইটাই সেম, তো সেই কাজ করলে পরেরটা থেকেও হচ্ছে সি এবং হ্যাশই আসতো। সো সি এবং হ্যাশ একবার আসে, এই কারণে সেকেন্ড টাইম আর বসানো হয় নাই। তার মানে আমার বি এর কাজ শেষ। এবার হচ্ছে আমি বি প্রাইম এটার ফলো বের করতে চাই। সো বি প্রাইমের ফলো বের করতে হলে আমার বি প্রাইম আছে কোথায় কোথায় সেটা দেখতে হবে। বি প্রাইম আছে এইখানে, এই জায়গায়, আর আর কোথাও নাই। সো প্রথম অকারেন্স যেখানে বি প্রাইম হচ্ছে লাস্ট এলিমেন্ট। বি প্রাইম লাস্ট এলিমেন্ট হলে কি হবে? তার প্যারেন্টের কাছে যাবে, প্যারেন্টের ফলোই হবে তার ফলো। প্যারেন্টের ফলো হচ্ছে সি হ্যাশ, সো বি প্রাইমের মধ্যে সি হ্যাশ বসানো হয়েছে। সেকেন্ড অপারেশনের ক্ষেত্রেও আমার বি প্রাইম হচ্ছে লাস্ট এলিমেন্ট। লাস্ট এলিমেন্ট হলে কি হবে? তার প্যারেন্টের কাছে যাবে, প্যারেন্ট হচ্ছে বি প্রাইম, প্যারেন্টের যে ফলো সেটাই হবে তার ফলো। তাহলে প্যারেন্টের ফলো সি হ্যাশ আসছিল এবং সি হ্যাশ আবার আসছে, সো কপি করে না লিখে জাস্ট সি হ্যাশ মেরে দিছি, শেষ। বি প্রাইমের ফলো বের করা শেষ। এবার ক্যাপিটাল সি তে যাব। ক্যাপিটাল সি এর জন্য খুঁজতে হবে ক্যাপিটাল সি কই কই আছে। আমার ক্যাপিটাল সি আছে এইখানে, আর কোথাও আছে? ক্যাপিটাল সি আছে এইখানে, আর কোথাও দেখতে হবে। এটা কিন্তু স্মল সি, এটা কিন্তু ক্যাপিটাল সি না, খুব সাবধান। ক্যাপিটাল সি না, এটা কিন্তু স্মল সি। সো এটা ক্যাপিটাল সি না। ক্যাপিটাল সি দুই জায়গায় অকার হয়েছে, এবং দুই জায়গাতেই দেখা যাচ্ছে যে এটা এর অপারেশন, এর লাস্ট এলিমেন্ট হিসেবে আসছে। সো সি, আমরা সি এর ফলো বের করতেছি। সি যখন লাস্ট এলিমেন্ট, যার ফলো বের করবো সে যখন লাস্ট এলিমেন্ট হিসেবে আসবে, তখন ফলোটা হয় যে সে তার প্যারেন্টের কাছে ফেরত যাবে, অ্যান্ড প্যারেন্টের যে ফলো অর্থাৎ ডলার, সেটাই হবে তার ফলো। এই দেখেন, সেটাই হয়ে গেছে তার ফলো। সেম এই পরেরটার ক্ষেত্রেও সি হচ্ছে লাস্ট এলিমেন্ট, সো প্যারেন্টের কাছে যাবে, প্যারেন্টের ফলো হচ্ছে ডলার, সো ডলার একবার লেখা হয়েছে, ডলার আর সেকেন্ড টাইম লেখা হয় না। এইভাবে আমরা সি এর ফলো বের করে ফেলছি। লাস্ট যেটা আমরা বের করবো সেটা হচ্ছে ক্যাপিটাল ডি। ক্যাপিটাল ডি এর ফলো। সো ক্যাপিটাল ডি এর ফলো বের করতে হলে আমার দেখতে হবে ক্যাপিটাল ডি কই কই আছে। ক্যাপিটাল ডি আছে এই জায়গাতে, আর কোথাও কি আছে? আর কোথাও নাই। অ্যান্ড ক্যাপিটাল ডি কাকে ফলো করতেছে? আমার ক্যাপিটাল ডি ফলো করতেছে হচ্ছে ক্যাপিটাল বি কে। ক্যাপিটাল বি একটা নন টার্মিনাল, নন টার্মিনালকে ফলো করলে সেই নন টার্মিনালের ফার্স্ট অর্থাৎ ক্যাপিটাল বি এর ফার্স্ট বি হ্যাশ, সেটাই হবে আমার ক্যাপিটাল ডি এর ফলো। এই বি হ্যাশ, এই যে ক্যাপিটাল ডি এর ফলো হিসেবে লিখে দিচ্ছে। আর কোথাও ডি ছিল না, এই কারণে আর কোনো হিসাব কিতাব ক্যালকুলেশন কিচ্ছু হয় না। খুব ইজি জিনিসটা, ডান। এবং এইটা থেকেই আমরা এখন হচ্ছে LL1 টেবিল বানাইছিলাম। সো LL1 টেবিলটা দেখতে কেমন সেটা একটু দেখবো।
আমরা LL1 টেবিলের ক্ষেত্রে সবার প্রথমেই হচ্ছে নন টার্মিনাল গুলো থাকতো সাইডে, আর টার্মিনাল গুলো থাকতো হচ্ছে আমার কলাম বরাবর আর কি। ওকে, তো সবার প্রথমেই আমরা কিসের দিকে তাকাই? এস এর দিকে তাকাই। সো এখানে যেহেতু এপসিলনের কোনো জায়গাতেই এপসিলন নাই, তার মানে আমি যতগুলো টার্মিনাল বসেছিলাম এর মধ্যে একটার অপারেশনও এই ডলারের মধ্যে যাবে না। কারণ ডলারের মধ্যে যাইতে হলে কি হইতে হইতো, আমার ফার্স্টের যে অপারেশনগুলো আছে বা সেটগুলো আসছে এগুলোর মধ্যে এপসিলন থাকতে হতো। এপসিলন থাকলেই আমরা না পরের ফলোতে জাম্প করতে পারতাম। And আমরা জানি যে ডলার শুধুমাত্র ফলোর ঘরে এক্সিস্ট করে, ফার্স্টের ঘরে কিন্তু ডলার এক্সিস্ট করে না। সো ফার্স্টের কলামে যেহেতু কোনো এপসিলন নাই, সেটা ফলোর ঘরে জাম্পও করবে না, ফলে ডলারের ঘর পুরোপুরি ফাঁকা থাকবে। এটা আমি আগে থেকেই বুঝে ফেলছি। শেষ। এবার আমরা দেখি যে এস থেকে এস এর জন্য ফার্স্ট কি আছে, বি হ্যাশ এ ডি। এখন এস ডিরাইভস টু এ, একটা অপারেশন থেকে এই চারটা আসছে, একটা অপারেশন থেকে চারটা আসছে, তাহলে বি হ্যাশ এ ডি এর জন্য আমি চারটা করেই এস ডিরাইভস টু এ, এই যে এস ডিরাইভস টু এ চারটা করে লিখে দিছি। এবার এস এর কাছে এবার ক্যাপিটাল এর কাজে আসি। ক্যাপিটাল এর জন্য সেম বি হ্যাশ এ ডি। এখন চারটা আসছে, কোনটা কোন অপারেশন থেকে আসছে? আমরা দেখতে পাচ্ছি যে বি এবং হ্যাশ আসছে হচ্ছে ক্যাপিটাল এ ডিরাইভস টু ক্যাপিটাল বি ক্যাপিটাল সি, এটা থেকে। তাহলে বি এবং হ্যাশের ঘরে, এই বি এবং হ্যাশের ঘরে আমরা লিখছি ক্যাপিটাল এ ডিরাইভস টু ক্যাপিটাল বি ক্যাপিটাল সি, আর এ এবং ডি আসছে হচ্ছে ক্যাপিটাল এ ডিরাইভস টু ডিবিসি, এটা থেকে। তাহলে এই ডিবিসি এটা লিখছি হচ্ছে ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল ডি এর ঘরে। ডান। সেম ভাবে ক্যাপিটাল বি এর জন্য, ক্যাপিটাল বি এর জন্য ফার্স্ট হচ্ছে বি এবং হ্যাশ। তাহলে বি এবং হ্যাশ কে কই থেকে আসছে? স্মল বি আসছে হচ্ছে ক্যাপিটাল বি ডিরাইভস টু স্মল বি বি প্রাইম, সেটা লিখছি বি এর ঘরে স্মল বি বি প্রাইম। আর হ্যাশ আসছে হচ্ছে ক্যাপিটাল বি ডিরাইভস টু হ্যাশ, এই অপারেশন থেকে। সো এই অপারেশনটা হ্যাশের ঘরে লেখা হয়েছে। বাকি কোনো সমস্যা আছে কিনা? আই গেস নো, এভরিথিং লুকস ফাইন। ওকে, সেম ভাবে আমরা হচ্ছে বি প্রাইমটা করব। বি প্রাইমের জন্য বি এবং হ্যাশ, বি আসছে হচ্ছে বি বি প্রাইম থেকে, হ্যাশ আসছে হ্যাশ থেকে। সো বি, এই যে বি আসছে বি প্রাইম বি বি প্রাইম থেকে, হ্যাশ আসছে বি হ্যাশ থেকে। অ্যান্ড পরেরগুলো আরো ইজি, যে সি এর জন্য হচ্ছে স্মল সি আর হ্যাশ। সি আসছে আমার ক্যাপিটাল সি ডিরাইভস টু স্মল সি, এই অপারেশন থেকে। এই কারণে হচ্ছে সি এর জন্য ক্যাপিটাল সি ডিরাইভস টু স্মল সি, আর হ্যাশ আসছে সি ডিরাইভস টু হ্যাশ থেকে। আর ডি এর ক্ষেত্রেও আমার স্মল এ আসছে ক্যাপিটাল ডি ডিরাইভস টু স্মল এ, এই কারণে আমরা এর কলামে হচ্ছে ক্যাপিটাল ডি ডিরাইভস টু স্মল এ লিখছি। আর স্মল ডি আসছিল ক্যাপিটাল ডি ডিরাইভস টু স্মল ডি, এই অপারেশন থেকে। সো স্মল ডি এর ঘরে এই অপারেশনটা লিখে দিচ্ছি, দ্যাট ইজ ক্যাপিটাল ডি ডিরাইভস টু স্মল ডি। সো আই হোপ LL1 টেবিলটা আরেকবার রিভিউ করে বেশ ভালো লাগলো। আমরা নেক্সট এক্সাম্পলে যাই, নেক্সট এক্সাম্পলটা দেখি। অ্যান্ড নেক্সট এক্সাম্পলে আমাদের এপসিলনের কাজ আছে। সো এপসিলন আছে ফার্স্টের এখানে, এই যে এখানে একটা এপসিলন আছে, আর কোথাও আছে এখানে একটা আছে, আর 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 নাই, দুই জায়গায় আছে। তার মানে আমি বুঝতেছি যে ডলারের ঘরে কিছু যাওয়ার কথা নাকি, যেত নাও যেতে পারতো। কারণ আহ, আহ, এখানে এপসিলন আছে, এই এপসিলনের কারণে যখন হচ্ছে ফলোতে মুভ করবে, ফলোতে কিন্তু কোথাও কোনো ডলার নেই। এই এপসিলনের কারণে ফলোতে মুভ করবে, এখানে কিন্তু ডলার নেই। যদি এগুলোর মধ্যে ডলার থাকতো তাহলে ডলারের ঘরে কিছু না কিছু আসতে পারতো। তাই হোক, তো আমরা প্রসেস ফলো করে আগাই, লাফালাফি না করি। তো প্রোডাকশন রুল এইটা দেওয়া আছে খুব সুন্দরভাবে। অ্যান্ড এটা হচ্ছে জেড অর এফ, যাই হোক এই এটা হচ্ছে এম ডিরাইভস টু স্মল এ অর স্মল বি অর স্মল সি, তিনটা আর কি। সো এক্সট্রা ঘরে আমরা প্রথমে হচ্ছে রুলগুলোকে ভেঙে লিখে ফেলছি, সব লিখে ফেলছি। অ্যান্ড এরপরে কি করছি, যে ফার্স্ট বের করছি। ফার্স্ট কেমনে ক্যালকুলেট হচ্ছে এটা একটু দেখি। সো ফার্স্ট এক্সট্রা ঘরে আমরা আগে এইগুলো লিখে ফেলতাম, এই সবগুলা অর্থাৎ রুলগুলোকে ভেঙে ভেঙে লিখে ফেলতাম। এরপর হচ্ছে আমরা এক্সট্রা ক্যালকুলেশন শুরু করতাম। ক্যালকুলেশন শুরু করার সময় আমরা বলছিলাম যে যেগুলো থেকে টার্মিনাল জেনারেট হচ্ছে সেগুলো আগে লিখে ফেলতে। তো আমরা নিচ থেকে দেখতে পাচ্ছি যে এম থেকে স্মল এ, এই অপারেশন থেকে একটা সরাসরি টার্মিনাল জেনারেট হয় স্মল এ, সেমভাবে বি সেমভাবে সি। সো এটা আগে লিখছি। এরপরে আর এর ক্ষেত্রেও জেড এবং এফ এরা টার্মিনাল, এই কারণে আগে লিখে ফেলছি। কিউ এর ক্ষেত্রেও ওয়াই, এই কিউ ডিরাইভস টু ওয়াই, ওয়াই হচ্ছে একটা স্মল টার্মিনাল, সো লিখে ফেলছি কিউ ডিরাইভস টু স্মল ডি ক্যাপিটাল পি। সো প্রথম ফার্স্ট হচ্ছে স্মল ডি একটা টার্মিনাল লিখছি, আর কিউ ডিরাইভস টু এপসিলন যেটা ছিল, এটার কারণে হচ্ছে এখান থেকে এপসিলন আসছে, লিখছি। ডান। দেন পি এর জন্য সেম, আমার এক্স আসছে অ্যান্ড
এপসিলনের জন্য এপসিলন আসছে, আর পি ডিরাইভস টু ক্যাপিটাল আর কিউ, এখানে আর হচ্ছে আমার ফার্স্ট, তাহলে আর এর ফার্স্ট গুলাই হবে পি এর ফার্স্ট। আর এর ফার্স্ট কে আছে? আর এর ফার্স্ট আছে হচ্ছে জেড এবং এফ, এই কারণেই আমার জেড এবং এফ এই জায়গাতে আসছে, যে আর ডিরাইভস টু ক্যাপিটাল আর অ্যান্ড কিউ, এই কারণে আর যেহেতু ফার্স্ট, আর এর যতগুলো ফার্স্ট ছিল সবগুলাই আমার পি এর এই অপারেশনের ফার্স্ট হিসেবে চলে আসছে। ওকে, আসছে। আর পি ডিরাইভস টু এক্স, এক্স তো একটা টার্মিনাল, এই কারণে এক্স বসে বলছে। লাস্ট আমার এস ডিরাইভস টু পি কিউ আর ডি এম, এখানে এতগুলা কোথা থেকে আসলো, এটা হচ্ছে কথা, রাইট? আসেন এটা একটু একটু বুঝতে হবে, বা বোঝার পিছনে একটু মনে করতে হবে আর কি। তো এস এর প্রথম এলিমেন্ট হচ্ছে প্রথমে পি, আমি এটা বড় করি, বেশি বড় হয়ে গেছে। ওকে ওকে ওকে, লুকস গুড। তো এস এর ফার্স্ট হচ্ছে পি, রাইট? সো পি এর ফার্স্ট কে, তাহলে পি এর ফার্স্ট গুলো হচ্ছে এখানে আসবে। পি এর ফার্স্ট হচ্ছে আমার এক্স, জেড, এফ, তাহলে এক্স আসছে, জেড আসছে, এফ আসছে, আর আসছে এপসিলন। আমরা জানি যে এপসিলন আসলে সাথে সাথে বসাই না, আমরা পি এর জায়গায় এপসিলন বসাই দিব। এটা আরো চিকন করি। ওকে, সো পি এর জায়গায় যদি এপসিলন বসায় দেওয়া হয়, তার মানে পি গায়েব হয়ে গেছে। পি গায়েব হয়ে গেলে এখন সামনে কে থাকে? কিউ, তার মানে এস এর ফার্স্ট এখন কিউ, তাহলে কিউ এর ফার্স্ট কে? কিউ এর ফার্স্ট হচ্ছে ওয়াই ডি এপসিলন, আমি ওয়াই বসাইলাম, ডি বসাইলাম, এপসিলন। এপসিলন বসবে না? এপসিলন বসবে হচ্ছে কিউ এর মধ্যে, তাহলে কিউ এর মধ্যেও যদি এপসিলন বসে কিউ গায়েব হয়ে যাবে। এবার ফার্স্ট কে? এবার ফার্স্ট হচ্ছে আর, তাহলে আর এর ফার্স্ট হবে এস এর ফার্স্ট, আর এর ফার্স্ট কে আছে? আর এর ফার্স্ট হিসেবে আছে জেড এবং এফ। সো জেড অলরেডি আমরা এই যে এখানে নিছি, অ্যান্ড এফ ও নিছি, তো বারবার লিখলাম না। অ্যান্ড আর এর মধ্যে কিন্তু আর কোনো এপসিলন নাই, এই কারণে আমরা আর এর মধ্যে এপসিলন বসায় যে ডিতে যাব এই কাজটা করতে পারি নাই। যদি আর এর মধ্যে এপসিলন থাকতো তাহলে এরকমভাবে আগাইতে থাকতাম যতক্ষণ পর্যন্ত শেষ নয়। তো এইভাবে আর কি আমরা এক্সট্রা কলামটা রেডি করে ফেলছি। আর এক্সট্রা কলাম যখন একবার আমাদের রেডি হয়ে যায়, আমরা জানি খুব সহজেই হচ্ছে আমরা ফার্স্টটা সরাসরি লিখতে পারি, খালি একটু খেয়াল রাখতে হয় যেন কপি ডেটা না চলে আসে। তো এটার মধ্যে আসলে কোনো কপি নাই, এই কারণে এই ফার্স্টটা পুরোটাই এই ফার্স্টে চলে আসছে। পরেরটার ক্ষেত্রেও এক্স জেড এফ এপসিলন চলে আসছে, ওয়াই ডি এপসিলন চলে আসছে, জেড এফ চলে আসছে, এবিসি চলে আসছে। সো ফার্স্ট গুলো করার পরে আমরা হচ্ছে ফলো করি কিভাবে? ফলোর ক্ষেত্রে তিনটা কন্ডিশন আবার মনে করাই দিই। যার ফলো বের করবো, আইদার সে লাস্ট এলিমেন্ট, অথবা সে একটা নন টার্মিনালকে ফলো করে, অথবা সে একটা টার্মিনালকে ফলো করে। তিনটা কন্ডিশন হইতে পারে ফলো বের করার ক্ষেত্রে। সেম এখানে একটা ভুল, সেটা হচ্ছে যে এটা একটা ব্র্যাকেট থাকতো, যাই হোক। তো আমরা যেখান থেকে ফলো বের করা শুরু করব সেখানে হচ্ছে ডলার দিয়ে শুরু করতে হয়, তো ডলার দিয়ে শুরু করছি। এবার দেখবো এস এর ফলো বের করছি, তাহলে এস আর কোথাও আছে কিনা? এস আর কোথাও নাই, এই কারণে ডলার দিয়েই শেষ হয়ে গেছে এস এর ফলো। দেন পি, পি কোথায় কোথায় আছে? পি আছে এইখানে, আর পি কি আর কোথাও আছে কিনা? এটা কি ছিল? আই গেস এটা পি ছিল, কোশ্চেনটা দেখে আসি। হ্যাঁ, এটা এটা পি ছিল, তাহলে এটাও পি, এটা পি, পি আছে দুই জায়গায়, পি দুই জায়গায় পাওয়া গেছে। ওকে, থাকো। তো এখন হচ্ছে আমরা ফলো বের করবো পি এর জন্য, তাহলে পি পাইছি দুই জায়গায়। প্রথমটা হচ্ছে এটা, পি ফলো করতেছে কিউ কে, পি একটা নন টার্মিনালকে ফলো করতেছে। পি যদি নন টার্মিনালকে ফলো করে, তার রুলিংটা কি? রুলিংটা হচ্ছে সেই নন টার্মিনালের ফার্স্ট হবে আমার পি এর ফলো। তাহলে কিউ এর ফার্স্ট কে? কিউ এর ফার্স্ট হচ্ছে ওয়াই ডি এন্ড এপসিলন। আমি ওয়াই বসাইলাম, ডি বসাইলাম, ফলোতে কিন্তু এপসিলন বসে না। এপসিলনটা আমার কিউ এর জায়গায় বসে পড়বে, বসলো। তাহলে কিউ যদি গায়েব হয়ে যায়, তার মানে কিউ এর তিনটা ভ্যালুর মধ্যে ওয়াই ডি আমি বসাইছি, এপসিলন এখনো কিউ মানে ওখানে বসাই ফেলি। কিউ এর মধ্যে এপসিলন বসালে কিউ আর থাকে না, তখন পি কাকে ফলো করে? পি ফলো করে হচ্ছে আর কে। তাহলে আর এর যে ফার্স্ট সেগুলোই হবে আমার পি এর ফলো। তাহলে আর এর ফার্স্ট কে কে? আর এর ফার্স্ট হচ্ছে জেড এবং এফ। এই জেড এবং এফ বসানোর মাধ্যমেই আমার পি এর ফলো, মানে প্রথম অপারেশনের কাজ শেষ। এবার পরের অপারেশনে আসি। পরের অপারেশনটা হচ্ছে এইখানে আসছে, যে পি আসছে, অ্যান্ড পি কি? পি হচ্ছে আমার লাস্ট এলিমেন্ট পড়ছে। হ্যাঁ, সো পি লাস্ট হলে কি হবে? তার প্যারেন্টের কাছে যাবে, প্যারেন্ট হচ্ছে কিউ। প্যারেন্টের যে ফলো
জেড এবং এফ, সেটাই হবে পি এর এফ। জেড এবং এফ অলরেডি এক্সিস্ট করে, এই যে জেড এবং এফ, এই জন্য সেকেন্ড টাইম লিখি নেই। সো ফাইনালি আমি পি এর ফলো হিসেবে এটা পাই গেছি। ডান। পরেরটাতে আসি। ওকে, আচ্ছা, তো পরেরটা হচ্ছে কিউ, ক্যাপিটাল কিউ। ক্যাপিটাল কিউ এর জন্য ফলো বের করতে হলে কই আছে দেখতে হবে, এখানে আছে একটা, আর 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 কোথাও নাই আর কি। সো ক্যাপিটাল কিউ ফলো করে হচ্ছে আর কে, আর একটা নন টার্মিনাল। নন টার্মিনালের ফার্স্ট হচ্ছে জেড এবং এফ, এটাই হবে কিউ এর ফলো, যেটা এখানে হয়েছে। আই হোপ বুঝতে পারছি। সো কিউ এর পরে এবার হচ্ছে আমরা ক্যাপিটাল আর এর জন্য কাজ করব। ক্যাপিটাল আর কোথায় কোথায় আছে, আমরা ক্যাপিটাল আর এর জন্য কাজ করব। ক্যাপিটাল আর আছে হচ্ছে এখানে, আর 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 আছে এখানে, আর আর কোথাও আছে, আর কোথাও দেখি না, সো ওকে। সো প্রথম আর পাওয়া গেছে এই জায়গাতে। দেখেন তো আর কাকে ফলো করে, আর ফলো করে ডি কে, ক্যাপিটাল ডি কে। এখানেই সবাই একটা ভুল করবেন, বা বেশিরভাগ একটা ভুল করবেন, যে ক্যাপিটাল ডি কে একটা নন টার্মিনাল বলে দিবেন। বাট ক্যাপিটাল ডি এর জন্য আমার কোনো প্রোডাকশন রুল দেওয়া নাই, এবং আমরা জানি যে যার জন্য কোনো প্রোডাকশন রুল দেওয়া থাকে না সেই হচ্ছে টার্মিনাল। এই কারণে ক্যাপিটাল ডি হচ্ছে একটা টার্মিনাল। সো আর এর ফলো বের করতেছি, আর কাকে ফলো করতেছে, একটা টার্মিনালকে ফলো করতেছে। টার্মিনালকে ফলো করলে কি হয়, টার্মিনাল যেটাকে ফলো করে সেটাই বসে পড়ে। সো ডি কে ফলো করতেছে, ডি একটা টার্মিনাল, এই কারণে ডি বসে পড়ছে। সেকেন্ড আর কোথায় পাইছি, সেকেন্ড আর পাইছি হচ্ছে এই জায়গাতে। সেখানে আর কাকে ফলো করতেছে, স্মল কিউ। স্মল কিউ একটা টার্মিনাল, সো স্মল কিউ বসে পড়ছে। স্মল কিউ এর জন্য কোনো মানে প্রোডাকশন রুল দেওয়া নেই। সো একটা ভ্রান্ত ধারণার থেকে বের হয়ে আসতে হবে যে ক্যাপিটাল হইলেই নন টার্মিনাল আর স্মল হলেই টার্মিনাল। ডাজন্ট নেসেসারি। কখনো এমনও থাকতে পারে যে স্মল লেটার থেকে ডিরাইভ করে নতুন প্রোডাকশন রুল দিছে। সো তখন কিন্তু সেই স্মল লেটারটা আর টার্মিনাল থাকবে না, সেটা নন টার্মিনাল হয়ে যাবে। সো এটা একটু খেয়াল রাখার বিষয়। তাহলে আমরা আর এর ফলো বের করে ফেলছি, লাস্ট হচ্ছে এম এর ফলো বের করবো। তার আগে আমি ক্লিন করি, ক্লিন 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 ক্লিন। ওকে, অ্যান্ড এম এর ফলো বের করতে হলে এম কোথায় আছে দেখতে হবে। এম আছে হচ্ছে একমাত্র এই জায়গাতে, আর কোথাও নাই। সো এম কি, এম হচ্ছে লাস্ট এলিমেন্ট হিসেবে বসছে। লাস্ট এলিমেন্ট হইলে কি হবে, লাস্ট এলিমেন্ট হইলে সে তার প্যারেন্টের কাছে যাবে, প্যারেন্টের ফলো যেটা সেটাই হবে এম এর ফলো, দ্যাট ইজ ডলার। সো এই কারণে এম এর ফলো ডলার হয়েছে। এম এর ফলো শুধু ডলার দেখে আবার কেউ মনে করে না যে আমরা এম থেকে কাজ শুরু করছি, আমরা এস থেকে কাজ শুরু করছি। যাই হোক, তো এইভাবে আমরা ফার্স্ট ফলো বের করছি। এইখান থেকে LL1 টেবিলটা লেখা খুবই ইজি। LL1 টেবিল লেখা খুবই ইজি। LL1 টেবিলটা একটু দেখি। LL1 টেবিলের মধ্যে আমরা হচ্ছে লেফট সাইডে আমাদের নন টার্মিনাল গুলোকে রাখি, আর রাইট সাইডে কলাম বরাবর প্রত্যেকটাতেই হচ্ছে আমরা টার্মিনাল গুলোকে রাখি। অ্যান্ড টার্মিনালের সংখ্যা যত বড় হবে আমাদের LL1 টেবিলটাও তত আর কি বড় করে রাখতে হবে। সো আমি, আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন যে আমি খাতায় ভার্টিক্যালি করছিলাম, কারণ যদি সরি, খাতায় আমি হরাইজন্টালি অ্যান্সারটা করছিলাম, লিখছিলাম আর কি, খাতাটা কাইট করে নিয়েছিলাম আর কি বলতে গেলে। তো ভার্টিক্যাল লিখতে গেলে আর কি আমার খাতায় জায়গা হইতো না, বা জায়গাও যদি চাপাচাপি করে নিতে ভিতরে অপারেশনগুলো লেখার মতন জায়গা থাকতো না। তো এই হোক আপনারা বুঝবেন জিনিসটা। এবার কি করবো, যে ফার্স্ট থেকে দেখা শুরু করি। তো আমার এস এর জন্য আমার ফার্স্ট হচ্ছে এক্স। তাইলে এক্স এর ঘরে আমি এক্স কোত্থেকে আসছে, এস এর একটাই অপারেশন, সেই একটা অপারেশন থেকেই এই এক্স, এই যে জেড, এই যে এফ ওয়াই ডি, পাঁচটাই আসছে। তাহলে এই এক্স জেড এফ ওয়াই ডি পাঁচটার কলামেই আমার এস এ এই অপারেশনটা লিখে দেবো। পাঁচটার কলামে এই যে এস ডিরাইভস টু পি কিউ আর ডি এম, এস ডিরাইভস টু পি কিউ আর ডি এম যে অপারেশন, এই পাঁচটার ঘরেই সেম জিনিস লিখে দিছি। তো এস এর কাজ শেষ, আমরা পরেরটায় আসি, পি এর ঘরে আসি। তো পি এর ঘরে আমরা দেখতে পাচ্ছি যে এক্স আছে, জেড আছে, এফ আছে। আমরা দেখতেছি যে এক্স ডিরাইভ হয়েছে পি ডিরাইভস টু এক্স থেকে, এই কারণে হচ্ছে পি ডিরাইভস টু এক্স হচ্ছে এক্স এর ঘরে লেখা হয়েছে। এরপরে আমরা দেখতেছি কি, যে জেড এবং এফ ডিরাইভ হয়েছে পি ডিরাইভস টু আর এবং কিউ থেকে। তাইলে জেড এবং এফ এর ঘরে আমরা পি ডিরাইভস টু আর কিউ, পি ডিরাইভস টু আর কিউ লিখছি। এরপর কি আসছে, ফার্স্টে দেখেন যে জেড এবং এফ এর পরে আসছে হচ্ছে এপসিলন। এপসিলন যখনই আমরা ফার্স্টের ঘরে পাবো তখনই আমরা ফলোতে জাম্প করব, জাম্প করছি।
এখন জাম্প করে দেখতেছি যে ওয়াই ডি জেড এফ চারটা আউটপুট আছে। এই চারটা আউটপুটের জন্যই আমাকে পি এর সেই অপারেশনটা লিখতে হবে যে অপারেশন থেকে এপসিলন ডিরাইভ হয়েছিল। কোন অপারেশন থেকে এপসিলন ডিরাইভ হয়? পিতে। পি ডিরাইভস টু এপসিলন, এই অপারেশন থেকেই আমার হচ্ছে এপসিলন ডিরাইভ হয়েছিল। তার মানে ওয়াই ডি জেড এফ এই চারটার কলামেই পি ডিরাইভস টু এপসিলন এই অপারেশনটা লিখে দিতে হবে, যেটা আমি করেছি। যে পি ডিরাইভস টু এপসিলন, পি ডিরাইভস টু এপসিলন, পি ডিরাইভস টু এপসিলন, পি ডিরাইভস টু এপসিলন, যেটা হচ্ছে জেড এফ ওয়াই ডি চারটার ঘরেই পি ডিরাইভস টু এপসিলন যে অপারেশনটা সেটা লিখে দিয়েছি। নেক্সট আসি কিউতে। তার আগে একটু ক্লিনিং ডান 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 ডান। ওকে, তো কিউ এর ক্ষেত্রেও আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি যে ওয়াই অ্যান্ড ডি আছে। আমরা দেখতেছি যে ওয়াই আসছে কিউ ডিরাইভস টু ওয়াই থেকে, ডি আসছে কিউ ডিরাইভস টু ডিপি থেকে। তাইলে সেম ওয়াই এর জন্য কিউ ডিরাইভস টু ওয়াই, ডি ডিরাইভস টু কিউ ডিপি। আর এপসিলন পাওয়া মাত্রই আমরা ফলতে জাম্প করছি। ফলতে আসছে হচ্ছে জেড এবং এফ। তাইলে আমরা জেড এবং এফ এর মধ্যে কিউ ডিরাইভস টু এপসিলন এই অপারেশনের মাধ্যমে এপসিলন মানে আউটপুটটা পাই। তাইলে কিউ ডিরাইভস টু এপসিলন আমরা জেড এবং এফ এর মধ্যে লিখে দেবো, যেটা করছি এখানে। যে এই যে জেড এবং এফ এর মধ্যে কিউ ডিরাইভস টু এপসিলন কথা দুইটা বা অপারেশনটা লিখে দিয়েছি। বাকি একটু ক্লিনিং করা দরকার। ডান। পরের দুইটাও খুবই ইজি, এটাতে তেমন বলার কিছু নাই আর, যে আর ডিরাইভস টু জেড এবং এফ। সো জেড আসছে হচ্ছে আর ডিরাইভস টু জেড থেকে, এফ আসছে আর ডিরাইভস টু এফ থেকে। এই কারণে এই যে জেড এর ঘরে আর ডিরাইভস টু জেড, এফ এর ঘরে আর ডিরাইভস টু এফ। লাস্টে আমার এম এর ক্ষেত্রে যেটা, যে এম এর ফার্স্ট হচ্ছে এ বি সি, আমার এ আসছে এম ডিরাইভস টু এ থেকে, বি আসছে এম ডিরাইভস টু বি থেকে, সি আসছে এম ডিরাইভস টু সি থেকে। আমি এর ঘরে লিখছি এম ডিরাইভস টু এ, বি এর ঘরে লিখছি এম ডিরাইভস টু বি, সি এর ঘরে লিখছি এম ডিরাইভস টু সি। বাকি 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 আমরা কিন্তু দেখেন যে ডি কিন্তু আমাদের নন টার্মিনাল ছিল, বাট ডি এর কোনো কাজে আমরা যাইতে পারিনি। ডি পড়ছিল হচ্ছে আমার এই ফলোর ঘরে, বাট ফলোতে আমার এখানে জাম্প করা সম্ভব হয় নাই। এই কারণে ডি এর ঘরে কোনো কিছু নাই। বাট ডি যে একটা নন টার্মিনাল এবং এটা যে একটা কলাম, সেটা কিন্তু সরি ডি কিন্তু একটা টার্মিনাল, ডি যে একটা টার্মিনাল এবং এটা যে কলাম, সেই কলামটা থাকতে হবে মাস্ট। সেম গোস ফর কিউ। কিউ কিন্তু আমাদের কোথায় ছিল একটু খুঁজে দেখা দরকার। এই যে ফলোর, এই যে কিউ, এই যে এইখানে ফলোর ভিতরে কিউ আছে। সো কিউ ইজ অলসো টার্মিনাল। সো টার্মিনালের কলামে কিন্তু কিউ থাকছে, বাট কিউ এর মধ্যে আমরা জাম্প করে যাইতে পারিনি। সেমভাবে ডলারের ক্ষেত্রেও জাম্প করে যাইতে পারিনি, এই কারণে এগুলার ঘরের মধ্যে কোনো কিছু নাই। বাকি কলামগুলা কিন্তু থাকতে হবে মাস্ট। সেম ভাবেই আমাদের 3 নম্বর এক্সাম্পলটাও হয়েছে। এখানেও আসলে বলার মতন স্পেশাল যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে এখানে কমা একটা নতুন মানে টার্মিনাল হিসেবে একটা কমা সিম্বলকেও ধরা হয়েছে। কোথায় আমি একটু দেখাই। এই যে কোশ্চেনের মধ্যে কমাকেও একটা টার্মিনাল সিম্বল হিসেবে দিয়ে দিছে। তো এইটাকে লেখার সময় একটু বেকাপ্পা আর কি লাগতে পারে। এটা ছাড়া আসলে আর কিছু না। বেকাপ্পাটা কেমন লাগছে? এই যে কমা কমা এপসিলন, যেটা হচ্ছে আমি এল প্রাইমের ফার্স্ট লিখছিলাম। তো এটা আর আমি বর্ণনা না করি, আপনারা চাইলে এটার স্ক্রিনশট নিতে পারেন এবং নিজে করে আমার সাথে মিলাই দেখতে পারেন। তো আমি এটা এখানে রাখলাম একটু। আই হোপ স্ক্রিনশট ডান। আমি এটা মুছে দিই, মুছে একটা স্ক্রিনশট নেন। ওকে, আই হোপ স্ক্রিনশট এটা ডান এবং এটার L1 টেবিল হচ্ছে এখানে। আই হোপ এটাও ডান হওয়ার কথা। যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাই দেন, আমি ইনশাল্লাহ আপনাদের রেসপন্স করব। অ্যান্ড পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।